আজকের আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি ভেন্ডি করে দেখাবো। যদিও এটা অনেক রকম পদ্ধতিতে করা যায়, আমি সহজ পদ্ধতিতে করে দেখাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। ঢ্যাঁড়স কোনোদিন কাটার পরে ধোবেন না। এরপর ঢ্যাঁড়সটাকে আমি কেটে নেব। দেখুন ঢ্যাঁড়সটা আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটেছি, এতে করে রান্নাটা খুবই সুন্দর লাগবে খেতে, আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি সব কেটে নিয়েছি। এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব, এতে করে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক এই রকম পাতলা করে কেটে নেবেন। আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবেন, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি, তাতে এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আলুটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে, ঝিরিঝিরি করে কাটলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পেঁয়াজটাকে আমি একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখলাম। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণের চিংড়ি। চিংড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, মাথাটা বাদ দিয়েছি আর ময়লাটাকেও ফেলে দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য একটু নুন, দেব হলুদ গুঁড়ো। এরপর চিংড়িটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তবে আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে এরপরে আলুটা আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট ভাজলে আলুর কালার চলে আসবে। ঠিক এই সময় দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন। নুন হলুদ দিয়ে ভাজলে আলুটাও অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুটা যেহেতু আমি অল্প তেল দিয়ে ভেজেছিলাম, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এরপর তেল গরম হলে সামান্য একটু নুন দিয়ে দেব, এতে করে চিংড়িগুলো কড়ার গায়ে আর লেগে যাবে না। দেখুন এরপরে আমি চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজবেন না, 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেবেন মিডিয়াম টু হাই ফ্লেমে। বেশি ভাজলে চিংড়িগুলো রাবারের মতো হয়ে যাবে। দেখুন চিংড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আমি তুলে নেব। দেখুন তেল থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা সর্ষে। এটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেবেন, বেশি ভাজলে সর্ষেগুলো ফেটে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর দেব 1 চা চামচ লঙ্কা বাটা। তবে আপনারা এখানে লঙ্কা কুচিও দিতে পারেন, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন ঢ্যাঁড়সটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এই সময় দিয়ে দেবেন ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো আরও একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। তবে ভেন্ডিতে খুব বেশি জল দেবেন না, যেহেতু ভেন্ডিও নরম আর আলুগুলোও ভাজা হয়েছে, তাই অনেকটাই নরম রয়েছে। তবে ভেন্ডিগুলো ওভার কুকড হয়ে গেলে একদমই ভালো লাগবে না। জল আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা দিয়েও আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি ভেন্ডি। এরপর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।